আজও বাতাসে উড়ছে ওই পোড়া খড়, বাতাসে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে বিষাক্ত ধোঁয়া। শীতের দিনে কুয়াশার সঙ্গে সেই ধোঁয়া মিশে তৈরি হচ্ছে ধোঁয়াশা। আজ মাঠে মাঠে শুধু বিষাক্ত ধোঁয়ার চাদরে আবদ্ধ হচ্ছে এই প্রকৃতি ও পরিবেশের বায়ু। চাষিদের সতর্ক করতে ও নাড়া পোড়ানো রুখতে ট্যাবলো প্রচারের মাধ্যমে উদ্যোগী হয়েছেন রাজ্য কৃষি দপ্তর। কিন্তু কে কার কথা শোনে? কারণ চাষিরা তো চাষ করে আপন মনে, লাভ ক্ষতির হিসেব তো তারা জানে না। চাষের জমিতে নাড়া পোড়ানোর লাভ তো দূরের কথা, নাড়া পোড়ানোর ফলে উল্টে জমির ভয়ঙ্কর ক্ষতি হয় বলে জানাচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা। চাষের জমির ক্ষতির সঙ্গে সঙ্গে পরিবেশকেও মারাত্মকভাবে প্রভাবিত করে বলে জানাচ্ছেন শিক্ষক প্রভাকর চৌরাশিয়া। কি বলছেন আমরা শুনে নেব। একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে, আপনারা শুনবেন যে পারালি জ্বালানো। পারালি কাকে বলবো? না, ধান কাটার পর মানে যাকে আমরা বলি ওই ন্যাড়া, ধান কাটার পর যে অংশটা পড়ে থাকে মাটিতে তাকে আমরা বলি পারালি, আমরা বাংলায় বলি নাড়া, আর ইংলিশে বলা হয় ওকে স্টাবল। তো এটা একটা বিগ ইস্যু হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের যে সমস্ত গ্রামাঞ্চলের কৃষকরা তারা ওটার কোনো যথেষ্ট ব্যবহার জানেন না, তাই তারা ওটাকে পুড়িয়ে ফেলে। কিন্তু পুড়িয়ে ফেলার পরে যে মারাত্মক বিপদ হয়ে যাচ্ছে আমাদের প্রকৃতির জন্য, সেটা সম্পর্কে তারা কিন্তু ওয়াকিবহাল নন। নাড়াকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি এবং সেটা তার অর্থকারী দিক খুব বিপুলভাবে আছে। নাড়াকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, এটা একটা জ্বালানির সমস্যাও মিটতে পারে। আমাদের যে জ্বালানি ক্রাইসিস আছে, তো সেই সমস্যাটাও মিটবে, তো সেটা যদি প্রপারলি ইউজ করা যায়। আবার নাড়া দিয়ে আমরা কাগজ বানাতে পারি, ওটা কাগজ ইন্ডাস্ট্রিতে নাড়ার বিপুল পরিমাণে ব্যবহার আছে, ওটাকে যদি প্রপারলি ব্যবহার করা যায়। এছাড়া নাড়ার সঙ্গে আমরা যদি বেশ কিছু অর্গানিক ম্যাটার মিশিয়ে ওটা দিয়ে একটা অর্গানিক ফার্টিলাইজার মানে জৈব সার তৈরি করতে পারি, সেটাও জমির পক্ষে খুব উপাদেয় বা উর্বর জমি সৃষ্টি করতে পারে। তো এই সমস্ত দিকগুলো সরকারকেই উদ্যোগ নিয়ে ওদেরকে শেখাতে হবে। এরপরে আসি যে নাড়া জ্বালানোর ফলে কী হচ্ছে। অ্যাকচুয়াল নাড়া পোড়ানো এখনকার দিনে একটা ট্রেন্ড হয়ে গেছে। এটা আগে শুধু পাঞ্জাব, হরিয়ানা বা উত্তরপ্রদেশে কৃষকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আপনারা জেনে থাকবেন যে দিল্লিতে রিসেন্টলি বলবো না, বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একটা বিপুল বাজে মাত্রার দিকে যাচ্ছে, 600, 700, 800। মানে এটা এমন সিচুয়েশন তৈরি করে যে সেখানে শ্বাস নেওয়াটাও দুষ্কর হয়। তো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি কী হয়, যে নাড়া পোড়ানোর সঙ্গে সঙ্গে ভিওসিস যাকে বলে ভক্স মানে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, সেগুলো হচ্ছে পরিবেশে বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া হচ্ছে নাইট্রোজেন অক্সাইডস এবং কার্বন মনোক্সাইড লেভেল তো বাড়ছে। তো এগুলো শারীরিক বিভিন্ন মানে প্রবলেম তৈরি করছে, বিশেষ করে আপনার রেসপিরেটরি যে সমস্ত প্রবলেমগুলো হয়, মানে শ্বাস প্রশ্বাসজনিত প্রবলেম, ওগুলো তৈরি করছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে অ্যালার্জেটিক প্রবলেমগুলো মারাত্মক আকার ধারণ করছে। এবং রিসেন্টলি গবেষণায় এটুকু প্রমাণিত হয়েছে যে নাড়া পোড়ানোর ফলে যে সমস্ত ভিওসিসগুলো তৈরি হয়, ভক্সগুলো, সেগুলো ক্যান্সার পর্যন্ত মানুষের মধ্যে সৃষ্টি করছে। এবং তার ফলে কী হচ্ছে, মানুষের মৃত্যুহারও বেড়ে যাচ্ছে গ্রামাঞ্চলে ফুসফুসজনিত কারণে, ফুসফুসজনিত রোগের কারণে। এছাড়া তো আমাদের পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলে নাড়া পোড়ানো, কারণ কার্বন ডাইঅক্সাইড লেভেল বিপুল পরিমাণে বেড়ে যায়, যার ফলে কী হয় যে আমাদের গ্রিন হাউস এফেক্ট বাড়ে। এবং হচ্ছে গ্রিন হাউস এফেক্টের তো বিভিন্ন রকম কুপ্রভাব আছেই, আপনারা জানেন যে রাইজিং টেম্পারেচার, উষ্ণতার লেভেল বেড়ে যাচ্ছে, কখনো কখনো আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে ঋতু পরিবর্তনগুলো আচমকা হয়ে যাচ্ছে, কখনো অতিরিক্ত ঝড় বৃষ্টি। তো কার্বন ডাইঅক্সাইড লেভেল বাড়ানোর পিছনে এই যে নাড়া পোড়ানো, এটা একটা বিপুল পরিমাণ কারণ আমি বলতে পারি, ওটা কিন্তু হচ্ছে। তো ওই ব্যাপারে গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে সচেতন করতে হবে, বিশেষ করে কৃষকদেরকে এই ব্যাপারে সচেতনতা শিবিরের মাধ্যমে তাদের সচেতনতা বাড়াতে হবে। এবং নাড়ার যে অর্থকারী দিক, সেগুলো বেশি করে ওদেরকে বোঝাতে হবে, যে নাড়াকে অন্য কীভাবে ব্যবহার করতে হবে। সেটা কিন্তু কেবলমাত্র গভর্নমেন্টই পারে, যে নাড়াকে সঠিকভাবে কৃষকদের ব্যবহার উপযোগী করে তোলার সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা যদি গভর্নমেন্ট করে দিতে পারে আর কি, তাহলে মনে করি যে এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়া যাবে। আর নাহলে ভবিষ্যতে আরও সমস্যা হয়তো এতে সৃষ্টি হতে পারে। ঠিক আছে।